শরিয়ার পরিভাষা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সো আছে বলতে কোনো কিছু নাই, সুলক্ষণ কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। আর কেউ যদি সুলক্ষণের বিষয়টা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলতেছেন, আর তিয়ারতু শিরক, কেউ যদি কোনো কিছুকে সুলক্ষণ মনে করে, কুলক্ষণ মনে করে, অশুভ লক্ষণ মনে করে, তাহলে সে যদি শিরক করলো বলে নাউযুবিল্লাহ। আর আপনাদেরকে আমি কোরআন আয়াত শোনাইছি না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। দেখেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলতেছেন শিরক ছাড়া আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, একমাত্র ক্ষমা করব না কি? শিরক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুলক্ষণ কুলক্ষণ অশুভ লক্ষণ শুভ লক্ষণ কেউ যদি মনে করে তাহলে সে যদি শিরক করলো। কেউ যদি শিরক করে সে কি হয়ে যায়? মুশরিক। যে শিরক করে তাকে কি বলে? মুশরিক। আর মুশরিকের ব্যাপারে শরিয়ার বিধান হলো সে চিরস্থায়ী জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা। চিন্তা করে দেখেন। তাহলে আমরা যে আলোচনাটা আজকে করতে চাইতেছি সেটা হলো কোন বিষয়ের মধ্যে সুলক্ষণ কুলক্ষণ হয় কিনা, সো আছে বলতে কোনো কিছু আছে কিনা। আমাদের সমাজে আমরা ব্যাপকভাবে এমন কিছু প্রচলনের মধ্যে আছি, ধরো ছোট্ট থেকে শুনতে 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 আমাদের ব্রেনের মধ্যে এমন ভাবে দেখতে গেছে আমরা এগুলো অকপটে বলে ফেলি, মানে অটোমেটিক মুখ থেকে চলে আসে। ধরেন কোন ব্যক্তির নাম, আমরা দুইজন ব্যক্তি বসে বসে আলোচনা করতেছি, এমন সময় বললাম আব্দুর রহিম খুব ভালো ব্যক্তি, সে কিন্তু সমাজের মধ্যে দান সবকিছু করে। এই আব্দুর রহিমের নাম বলছি না, এই বলার সাথে সাথে আব্দুর রহিম চলে আসছে। তখন আমরা কি বলি বলেন তো? আর তোর হায়াত অনেক দিন, ওই মাসের হায়াত, মাত্র তোর নামটা বললাম আর তুই সাথে সাথে চলে আসলি। দেখেন সবাই ব্যাপকভাবে বলে কিনা, মানে তার নাম নেওয়ার কারণে সে চলে আসছে, আর চলে আসার কারণে তার হায়াত অনেক দীর্ঘদিন বাঁচবে। এই বিষয়টা ওই যে আল্লাহ রাসূল বলছে কেউ যদি এমন ধারণা করে সে যদি শিরক করলো, কারণ হায়াত কমানোর বাড়ানোর ক্ষমতা কার? ওই তার নাম বলছে আর সে চলে আসছে, এই জন্য তার হায়াত অনেক বেশি। আর সে যদি না আসতো তাহলে তার হায়াত কম। এই ধারণা যদি কেউ পোষণ করে তাহলে সে যদি শিরক করলো। এই কথা কার? আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি এমন ধারণা করে তাহলে সে যদি কি করলো? বিষয়টা। অথচ আমাদের আঞ্চলিক এলাকা সহ প্রায় সমাজের মধ্যে আমরা ব্যাপকভাবে এটা বলি, স্বাভাবিকভাবে কথা বলছি, কেউ আসলে আমরা এইভাবে বলে দিই, তেমন কোন খারাপ কিছু মনেও করি না। কিন্তু মনে করি আরে ভাই আমি যখন চুরি করতেছি, আমি যখন জিনা করতেছি, আমি যখন সুদ খাইতেছি, আমি জানি এটা অপরাধ, জানি কিনা ভাই? তো আমি কোন না কোন একদিন হলে তওবা করব। বিষয়টার গভীরতাটা একটু বুঝেন। মানে চুরি করছি, জিনা করছি, ডাকাতি করছি, আমি জানি এটা অপরাধ, কোন না কোন একদিন তওবা করার নিয়ত করে রাখি কিন্তু সবাই মুসলমান। কিন্তু এই যে কথাটা বললাম যে তোর তো অনেক হায়াত রে, মাত্র তোর নাম নিলাম আর তুই চলে আসলি, এই বিষয়টা যে অপরাধ আমরা কি বুঝি বা কেউ খেয়াল করি? বিষয়টা খেয়াল করে না কিন্তু বলে বলি। তাহলে এই বিষয়টা যে অপরাধ শিরকের পর্যায়ে চলে গেছে আমি বুঝি না, না বুঝার কারণে আমি তওবা করি না। তো তওবা না করে যদি মারা যায় আমার অবস্থা, এই গুরুতর একটা অপরাধ আমার হয়ে গেছে, প্রথমত আমি বুঝি নাই, না বুঝার কারণে আমি তওবা করি নাই। তওবা না করে যদি আমি মারা যাই আমার অবস্থাটা কি হবে? এই জন্য সমাজে ব্যাপকভাবে প্রচলিত যে কুসংস্কার গুলো আছে, আসুন আমরা আজকে এই কুসংস্কার গুলো সম্পর্কে একটু ধারণা নিই। যদি আমরা পূর্বে এমন করে থাকি এগুলো আজ থেকে বাদ দিয়ে দিব, বাড়িতে গিয়ে বলবো যে না আমরা এগুলো আর করবো না। কার মুখে যদি শুনি আমরা সাথে সাথে বলে দিই যে না ভাই শরিয়া এটাকে সমর্থন করে না। হায়াত মউতের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ হায়াত মউত দিতে, ওই যে আয়াতটা শুনতে বললাম কুল্লাই ইসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এক আয়াতের মধ্যে আল্লাহ সব বুঝাই দিয়েছেন। শোনো, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করছে একমাত্র ওই বিষয়টাই তোমার উপর আসবে, তাছাড়া কোন জিনিস তোমাকে কিছুতেই স্পর্শ করতে পারবে না। দেখেন যখন আমাদের দোকানদার ভাইরা সকালবেলা দোকান খুলে, দোকান খোলার পরে কোন একজন কাস্টমার আসলো তার থেকে মাল নেওয়ার জন্য, এখন মাল নেওয়ার জন্য যখন আসে কিছু মাল দিল, দেওয়ার পরে বললো যে আজকে টাকা নেই আরেকদিন টাকা দেব। তখন দোকানদার ভাই তাকে মাল দেয়? মাল দেয় না। মাল স্বাভাবিক কথা বলতেছি আর কি, মাল দেয় না। ওই মিয়া এমন অলক্ষণ না, এমন সকাল সকাল দোকানটা খুললাম আর তুমি এখন আসলে আমার থেকে বাকি নেওয়ার জন্য, আজকে আমার সারা দিন শেষ, তোমাকে যদি এখন আমি বাকি দেই তাহলে আমার যাত্রা খারাপ হবে, আমার যাত্রা কি হবে? এই ধারণা করলে কিন্তু যদি কেউ বিশ্বাস থেকে এমনটা বলে তাহলে শিরক হবে।
কারণ যাত্রা ভালো করা খারাপ করা কার ক্ষমতা? একটু খেয়াল করেন আজকে আলোচনাটা। তাহলে দোকানদার ভাই এই কাজটা করে না, বাকি দেয় না, তোমাকে এখন বাকি দেবো, সারাদিন আমার বাকি দিতেই। যদি আপনারা বিশ্বাস না করেন, আজকের দিন কোনো একদিন সকালে বাকি দিয়ে দেখি সারাদিন বাকি দিতে হয় কিনা। দিতে হয়। যার টাকা নেই সে বাকি নিবে, আর যার টাকা আছে সে নগদ নিবে। কিন্তু আমাদের দেশে এত ব্যাপক হয়ে গেছে, সকালবেলা বাকি দিবে না। আবার বলবে সকালবেলা কাস্টমার ফিরে দিলে এটা আরো বড় অমঙ্গল, যে সকাল সকালে কাস্টমার একটা কি করতে হয়েছে, ফিরিয়ে দিতে হয়েছে। মানে ওই কাস্টমারের উপর দোকানদার এত বেশি রাগ করে যে তুমি আমার জন্য অলক্ষণ হয়ে আসছো, কারণ সকালে আসতে তোমাকে ফিরিয়ে দিতে হয়েছে, আর তোমাকে যদি আমি বাকি দিই তো সারাদিন আমার খারাপ যাবে। বলে নাউজুবিল্লাহ। এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা এবং অমূলক একটা কুসংস্কার ধারণা। আমরা এই ধারণা থেকে বিরত থাকবো। দোকানদাররাও এই ধারণা শুধু দোকানদাররা করে এমন না, আমরা যারা কাস্টমার আছে আমরাও মনে করি যে সকাল সকাল প্রথম কাস্টমার বাকি নিলে যাত্রা অমঙ্গল হয় এবং সারাদিন দোকানের মধ্যে বেচা কিনা কম হয়, বাকি যায়। তাহলে কেউ যদি এমন ধারণা করে হাদিস অনুযায়ী সেটা হবে শিরক। সেটা কি হবে ভাই? শিরক। আজকে থেকে আমরা এই ধারণা করবো না। কেউ এ কথা বলে সাথে সাথে থেকে আমরা বলে দেবো। অথচ দোকানদার কেউ কি জানে যে আমি শিরক করতেছি? যখন দোকানদারি কাজটা করতেছে কাস্টমার, তখন কি মনে করে আমি শিরক করি? মনে করে আমি আমার দোকানের উন্নতির জন্য কাজটা করতেছি। সে জীবনও তওবা করবে না ভাই। শিরিক যদি হয়ে যায় সাথে সাথে তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর শিরিক তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলছেন অন্যান্য গুনাহ তওবা না করলে মাফ করে দেব, আমি আল্লাহ দয়া হইলে। কিন্তু শিরিক একমাত্র গুনাহ, তওবা না করলে আমি আল্লাহ, তাহলে এটা তো শিরিক হয়ে গেছে। কারণ যাত্রা মঙ্গল অমঙ্গল ক্ষমতা কার? কাস্টমার বাকি নগদের উপর যাত্রা মঙ্গল অমঙ্গল। ইসলামের শরীয়তে যাত্রা বলতে কিছু নাই। হিন্দু সংস্কৃতি থেকে আমাদের এখানে আসছে। তাহলে আজকে থেকে আমরা এই বিষয়টা সতর্ক থাকবো। প্রথম যে বিষয়টা বললাম, নাম নিলে হায়াত বেড়ে যায়, সাথে সাথে চলে আসলে খেয়াল করেন একটু। 2 নম্বরে, যদি দোকানের মধ্যে কোন কাস্টমার আসে, প্রথম কাস্টমার, সে যদি বাকি নেই সারাদিন অমঙ্গল যায়, তাহলে এমন ধারণা কেউ যদি করে সেটাও কি? শিরক। আর তিয়ারতু শিরকুন। হাদিস। সুলক্ষণ কুলক্ষণ অশুভলক্ষণ এই ধারণা রাখা শিরক, আল্লাহ রাসূল বলছেন। 3 নাম্বার, আমাদের সমাজে ব্যাপক প্রচলন আছে, কেউ যদি জোর কলা খায়, কলার মধ্যে দেখবেন কিছু কিছু কলা আছে জোড়া কলা, হ্যাঁ জোর কলা বলে গ্রামের মধ্যে। জোর কলা কেউ যদি খায় তাহলে বলে তোমার জোর সন্তান হবে। এমন কথা শুনছেন কিনা আপনারা? কেউ যদি এটা মনের প্রাণে বিশ্বাস করে যে হ্যাঁ জোর কলা খাইলে কি হয়, 2 সন্তান হয়, আমি দেখছি না এই ছোট্ট থেকে এখন পর্যন্ত কত জোর কলা খাইলাম, আমাদের বন্ধু বান্ধব কত খাইছে, কিন্তু কারো জোর সন্তান হয়েছে জোর কলা খাওয়ার কারণে? এমন হয়নি। কিন্তু মানুষের মধ্যে ব্যাপক প্রচলিত, দেখবেন কথায় কথায় বলবে জোর কলা খাইতে যায় না, জোর সন্তান হবে। আরে ভাই জোর সন্তান হলে তো ভালো না, 2 বারের কষ্ট একবারে হয়ে গেল, 2 বারের খরচ একবারে সেরে গেল। তো মানুষ খাইতে নিশ্চিত না, জোর কলা খাওয়া যাবে না। আর দোকানদার বাইরেও জোর কলাকে গণেই না, আলাদা ধরে অথবা গণনার মধ্যে রাখে না, অথবা 2 কলাকে 1 কলা ধরে দেখেন। কারণ জোর কলা মানুষ নিতে চায় না, খাইতে চায় না। কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে এই জোর কলা খাইলে জোর সন্তান হবে, সে শিরক করবে। কারণ 1 সন্তান জোর সন্তান দেওয়ার ক্ষমতা কার? কলা কোনদিন সন্তান দিতে পারে না। জোর কলা যদি সন্তান 2টা দিতে পারতো, তো যাদের সন্তান হয় না বাজারের মধ্যে গরু না দিয়া সারা দেশের সমস্ত জোর কলা গুলো খাইয়ে ফেলো, তাহলে তো সন্তান চলে আসে। কি বলেন ভাই? তাহলে আমরা বুঝলাম জোর কলায় জোর সন্তান দিতে পারে না। ঠিক আছে, পারে না, নাকি আমরা যে ধারণাটা করি, আমরা যে বলি, এটা কিন্তু বলতে 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 আমাদের মন মেজাজের মধ্যে বসে যায়, মানে বিশ্বাসের মধ্যে স্থান নিয়ে নেয়। তো কেউ যদি বিশ্বাস করে বলে তখন তার ইমানটা চলে যায়, শিরক হয়ে যায়। এটা হলে আমি বললাম, আমি জানি জোর কলা দেন, এরপরে দুষ্টমি করলাম, একটা বিষয়। একটা হলো বলতে বলতে ছোট থেকে শুনতে শুনতে বিশ্বাস হয়ে গেছে, জোর কলা খাইলে কি হয়, জোর সন্তান হয়, মানে এই জোর কলায় জোর সন্তান দেয়, এই বিশ্বাস করে তাহলে তার ইমানটা চলে যাবে। অতীতে আমরা যদি এমন করে থাকি তওবা করব, ভবিষ্যতে যদি আমরা কারো থেকে শুনি তাহলে তাকে বলবো যে ভাই আপনি তওবা করেন, এই বিষয়টা, এই বিশ্বাসটা শরীয়তের সাথে সামঞ্জস্যহীন না, সাংঘর্ষিক, আমরা সাথে সাথে বলে দিই। 4 নাম্বার, কোন ব্যক্তি যদি ভাঙ্গা আয়নায় মুখ দেখে, তখন আমরা বলি যে তুমি যে ভাঙ্গা আয়না মুখ দেখছো তোমার হায়াত কমে যাবে। আয়না যেমন ভাঙ্গা, তোমার হায়াতে কি যাবে, ভেঙে যাবে। এখান থেকে আমরা এই বিশ্বাসটা ধারণা করে নিই।
তখন কাউকে ভাঙ্গা আয়না মুখ দেখতে দেই না। ভাঙ্গা আয়না মুখ দেখেন না, এটা এক ভালো জিনিস। ভালো আয়নায় মুখ দেখেন, কিন্তু ভাঙ্গা আয়না দেখলে, মুখ দেখলে তার হায়াত কমে যায়। এই বিশ্বাসটা শিরক বিশ্বাস। আমরা এই বিশ্বাসটা করবো না এখন থেকে। মানে সে প্রয়োজনে মুখ দেখবে না, এরপরে সে ভাঙ্গা আয়না হাতে নিবে না। কেন নিবে না? যদি এমন হয় যে ভাঙ্গা আয়না মুখ দেখে আমার কাছে খারাপ লাগে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি এই বিশ্বাস রাখেন যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি কমে, হায়াত কমে, অমঙ্গল হয়, তাহলে আপনি শিরিক করেন, শিরিক হয়ে যাবে। আজকে থেকে এই ধারণা থেকে আমরা মুক্ত হয়ে যাব। রাতের বেলা যদি কেউ নখ কাটে, তখন আমরা টান দিয়ে তার হাত থেকে নীল কাটা নিয়ে যাই। তুমি রাতের বেলা নখ কাটতেছো, রাতের বেলা যদি নখ কাটে হায়াত কমে যায়, অমঙ্গল হয়, সংসারের মধ্যে মঙ্গল আর আসে না। রাতের বেলা কি কাটলে, নখ কাটলে, ঘর ঝাড়ু দিলে, এরপরে যে পানি আছে আমাদের জুটা পানি, এই জুটা পানি গুলো বাহিরে ফেললে ঘরের মধ্যে অমঙ্গল হয়। রাতের বেলা পানি ফেললে কার উপর না কার উপর পড়ছে এটা জানা যায় না, দিনের বেলা ফালানো ভালো উচিত। বাকি কেউ যদি এ বিশ্বাস করে যে রাতের বেলা নখ কাটলে, রাতের বেলা ঘর ঝাড়ু দিলে, জুতা পানি বাইরে ফেললে অমঙ্গল হয়, তাহলে শিরক হবে। এই বিশ্বাস নিয়ে ফলানো যাবে না। তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের পরিবার সহ সবাইকে সচেতন করব। অনেকে জিনিসটা মনে করে যে রাতের বেলা জুতা পানি বাইরে ফেলা যায় না, ফেললে অমঙ্গল হয়, অথবা বড় ধরনের বিরাট ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যায়। না, বিরাট ধরনের ক্ষতি করলে কে করতে পারে? আল্লাহ। যদি উপকার কেউ করতে চায়, কে করতে পারে? আল্লাহ। আল্লাহকে ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। হাদিসের মধ্যে স্পষ্ট এই কথা বার্তা দেওয়া আছে। কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ তাআলা একদম বলে দিয়েছেন যে একমাত্র তোমার যদি কোনো ক্ষতি কেউ করতে পারে, তোমার যদি কোনো উপকার করতে পারে, সেই ক্ষমতা একমাত্র কার? আরেকটা হাদিস শুনুন, চমৎকার একটা হাদিস। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি এমন হয় যে সারা পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে গেছে তার ক্ষতি করবে। ধরেন একজন মানুষ, সারা পৃথিবীর সবাই একজুট হয়ে গেছে, তাকে ক্ষতি করবেই করবে, কিন্তু আল্লাহ চায় তার উপকার করবে, তখন সারা পৃথিবী মিলে তার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। আর যদি সারা বিশ্বের সবাই মিলে চায় তাকে উপরে তুলে দিবে, তার উপকার করবে, আল্লাহ চায় তার ক্ষতি করবে, সারা বিশ্বের সমস্ত শক্তি মিল্লা তার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই ধারণা মুমিনের। তাহলে জুতা পানি বাইরে ফেললে অমঙ্গল হবে, রাতের বেলা নখ কাটলে অমঙ্গল হবে, এটা কোথেকে আসবে? এমন ধারণা আমরা কেউ করবো না। সামনে থেকে জিনিসটা মনে রাখবো। ব্যাপকভাবে আরেকটা প্রচলন দেখেন, যখন আমাদের কারো হাতে ডান হাত চুলকায়, কোন হাত চুলকায়? ডান হাত চুলকালে আমরা বলি এবার হাতে টাকা আসবে। মনে হয় বিশাল বড় কোনো টাকা, মোটা অঙ্কের টাকা আসতেছে, মোটা থাকে অথবা ছোট থাকে। আর যদি বাম হাত চুলকায়, তখন আমরা কি মনে করি? টাকা চলে যাবে অথবা কোন একটা বিপদ চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। টাকা দেওয়া না দেওয়া, বিপদ দেওয়া না দেওয়া ক্ষমতা কার? যদি ডান হাত চুলকালে টাকা আসে, যার হাত নাই সে কি চুলকাবে? বলে যার হাত নাই তার কি টাকা আসে না? হাত নাই সে ভিক্ষা করে, তাদের সারাদিনই টাকা আসে, সে কোন হাত চুলকাইলো যে তার টাকা আসতেছে? আমার ডান হাত চুলকাইলে আমার টাকা আসে, যার হাত নাই সে কি চুলকাইলে টাকা আসছে? এরপরে মনে করে কারো যদি ডান চোখ চাপড়ি মারে, হ্যাঁ, ডান চোখ যদি নড়ে তাহলে শুভ হয়, শুভ লক্ষণ। আর যদি বাম চোখ নড়ে তাহলে কি লক্ষণ? অশুভ লক্ষণ। মনে করে অনেকে আছে এমনটা, তাহলে সে যদি শিরক করলো, সে কি করলো? তাহলে কেউ যদি এমনটা মনে করে, খেয়াল করেন, এটা কিন্তু ব্যাপক প্রচলন। ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা চলে যায়। এটা ডান চোখ পড়লে শুভ লক্ষণ, বাম চোখ পড়লে অশুভ লক্ষণ, এটা ব্যাপক প্রচলন। কেউ যদি এমনটা, আমি কেন আলোচনা করতেছি, সাধারণ ধারণা হলে তো ভিন্ন কথা, কিন্তু ছোট থেকে আমরা এগুলো শুনতে শুনতে বলতে বলতে এমন অভ্যস্ত, এগুলোর উপর বিশ্বাস হয়ে গেছে। এখন টাকা আল্লাহ দেয় না, টাকা কে দেয়? ডান হাত চুলকালে দেয়। এমন বিশ্বাসটা হয়ে যেতেছে এখন। এই বিশ্বাস যদি কেউ করে, সুলক্ষণ কুলক্ষণ, ডান চোখ লড়লে সুলক্ষণ, হাদিসের মধ্যে বলতেছেন কেউ যদি এগুলো সুলক্ষণ কুলক্ষণ বলে, তাহলে সে যদি শিরক করলো। কি করলো? আজকে থেকে আমরা এগুলো ব্যাপকভাবে পরিহার করব। রাতের বেলা কয়েকটা বিষয় আছে। রাতের বেলা গাছের পাতা ছিঁড়তে নেই। গাছের পাতা ছিঁড়লে কি হয়? ক্ষতি হয়।
এরপর রাতের বেলা কাউকে কোনো কিছু ধার দিতে নেই, রাতের বেলা সুই ইত্যাদি কাউকে ধার দিতে নেই। এই যে বিষয়গুলো দিলে কি হয়? ক্ষতি হয়। দিলে কি হয় ভাই? আরে পাতা রাতের বেলা ছিঁড়লে যেমন ক্ষতি, দিনের বেলা ছিঁড়লেও কি ক্ষতি। কারণ প্রতিটা আমাদের যেমন জীবন আছে, গাছেরও কি আছে? অপ্রয়োজনে কোন গাছের পাতা ছিঁড়ে ডাল কাটা কোনো জায়েজ নাই। প্রয়োজনে যেমন দিনের বেলা ছিঁড়তে পারেন, রাতের বেলা কি করতে পারবেন? রাতের বেলা তো পাতা দরকার হলে না না এখন ছিঁড়ে যাবে না, কারণ রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যায় না। প্রয়োজনে রাতেও ছিঁড়া যায়, দিনেও ছিঁড়া যায়। অপ্রয়োজনে দিনের বেলাও ছিঁড়া যায় না, রাতের বেলাও ছিঁড়া যায় না। ধার দেওয়া, দিনের বেলা যেমন ধার দেওয়া যায়, রাতের বেলা কি দেওয়া যায়? ধার দেওয়া যায়। কিন্তু আমাদের মাদের মধ্যে প্রচলনটা বেশি আছে। রাতের বেলা কেউ যদি চুন ধার আনতে যায়, অথবা লবণ ধার আনতে যায়, অথবা সুই ধার আনতে যায়, কোনানে এখন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটা অমঙ্গল। অথচ মঙ্গল অমঙ্গলের মালিক কে? হিন্দুদের অনেকগুলো দেবতা। আপনারা জানেন তাদের একটা দেবতা আছে, যে দেবতার 10 হাত। কয় হাত? 10 হাত। তো 10 হাত কেন? আমি এর মধ্যে চার্চে দেখলাম তারা 10 হাত এই জন্য যে 10 হাত দিয়ে 10 দিকের বিপদ আপদ রক্ষা করে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কেমন ধারণা আছে নাকি? বলেন আমাদের একমাত্র আল্লাহ যিনি 10 দিকের না, শুধু আরো যদি কোনো দিক থাকে ওই দিকের বিপদ গুলো আল্লাহ সারায়, এক আল্লাহ সারায়। এমন ধারণাগুলো আমরা করব না। তাহলে ব্যাপকভাবে প্রচলিত যে ধারণাগুলো আছে ওই ধারণাগুলো আমরা বলতেছি। দেখেন আরেকটা ব্যাপক প্রচলন, খাবারের সময় যদি আমাদের কারো হাঁচি চলে আসে অথবা খাবার গলার মধ্যে আটকে যায়, তখন আমরা সাথে সাথে বলি কে যেন আমার নামটা নিতেছে রে, কে যেন তোমার নামটা মুখে নিছে না। তখন হাঁচি এইসব মরার অবস্থা, তখন বলে যে কে যেন আমার নামটা নিল, কে যেন আমার নামটা মনে আনলো। এই ধারণা করা এটা একটা শিরকি আকীদা। এমন ধারণা আমরা করব না। কে ধারণা করছে না করছে এটা তার বিষয়। কেন হয়েছে? এটা আল্লাহ করছে। আমার খাবার আটকে গেছে, কেন আটকে গেছে? আল্লাহ আটকেছে। কে আটকেছে বলেন? খাবারের মধ্যে শতকত থাকে। আমরা যদি দোয়া পড়ে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়াগুলো পরে আল্লাহর নাম নিয়ে খাবার খাই, আল্লাহ তাআলা হেফাজত করে। কিন্তু মারাত্মক একটা ধারণা আপনাদেরকে বলি, কারো গলায় যদি কাঁটা আটকে যায়, কারো গলা যদি কি আটকে যায়? কাঁটা আটকে যায়, তখন আমরা হয়তো দোয়া পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, ডাক্তারের শরণাপন্ন হইতে পারি। এমন না করে আমরা ছোটবেলা দেখছি তখন বলে কি তুমি বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাও, তোমার কাঁটা সরে যাবে। বলে নাউজুবিল্লাহ। মানে মূর্খ কথা কাকে বলে দেখেন। এমন আপনারা দেখছেন কিনা বিড়ালের পায়ে ধরে ক্ষমা চায়? একজন আমাকে বলছে যে সে তো রাজি না বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাইতে, কিন্তু পরিবারের সবাই বলতেছে যে বিড়ালের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। বিড়াল পাইবে কই? তো দূর থেকে একটা বিড়াল ধরে আনছে, 2-3 জনে মিলে যখন বিড়ালটা ধরে আনছে, বিড়াল তো মনে করছে আমরা মেরে ফেলবো। কিন্তু বিড়ালকে ধরে আনছে বিড়ালের পায়ে ধরে কি করার জন্য? মাপ চাওয়ার জন্য। এখন বিড়ালকে যখন 2 দিন ধরে রাখছে আর সে বিড়ালের পায়ে ধরছে মাপ চাইবে, বিড়াল আশ্রয়ে তার হাতের যে চামড়া আছে চামড়াগুলো খসাই দিচ্ছে। চামড়া খসা যাক, এরপর বিড়ালের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কেন মাপ চাইতে হবে? তাদের ধারণা হলো কাঁটা হলো বিড়ালের অধিকার। কাঁটা কার অধিকার? বিড়ালের। তারা বলে আর কি, এখন তুমি যেহেতু বিড়ালের অধিকার নষ্ট করছো, তো বিড়াল বদলা দিচ্ছে, তোমার গলার মধ্যে কি টেকছে? কাঁটা টেকছে। এখন তুমি বিড়ালের পায়ে ধরে মাপ চাও, এখন তোমার কাঁটা সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণা আমাদের সমাজের মধ্যে বা আঞ্চলিক এলাকার মধ্যে ব্যাপকভাবে প্রচলন আছে। কাঁটা গলার মধ্যে বেঁধে বিড়ালের পায়ে পরে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আমরা এই কাজটা কখনোই করবো না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং একটা কুসংস্কার। যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কথা আছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটা আল্লাহর একটা নিদর্শন। যখন এমনটা হতো আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যেতেন এবং সবাইকে বলতেন তোমরা ইস্তেগফার করো, নামাজ পড়ো। কিন্তু আমাদের সমাজে যখন এমনটা শুরু হয়, তখন যারা গর্ভবতী মায়েরা আছে তাদেরকে বলে দেওয়া হয় সাবধান, যতক্ষণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ ঘর থেকে বের হবে না, ততক্ষণ কোন খাবার খাবে না। এই ধারণাগুলো সম্পূর্ণ কুসংস্কার, হিন্দুয়ানি পথ। এই ধারণাগুলো বিশ্বাস করা ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কেন? মনে করে কি তখন কোনো কিছু খাইলে সন্তানের অমঙ্গল হয়, সন্তান বিকলাঙ্গ হয়, ঘর থেকে বের হলে সন্তান বিকলাঙ্গ হয়, সন্তানের ক্ষতি হয়। অথচ সন্তানের লাভ করা, ক্ষতি করার ক্ষমতা কার? কিন্তু সে মনে করতেছে ওই সূর্যগ্রহণের ক্ষমতা। মনে হয়ে যেতেছে না? বলতে বলতে শুনতে শুনতে তো এটা বিশ্বাস হয়ে যায়। দেখবেন গর্ভবতী মাদেরকে ঘর থেকে বের হতে দেয় না, তখন কোনো কিছু খাইতে দেয় না, শুইতে দেয় না, এক জায়গার মধ্যে এক দিনে বসে থাকতে হয়। তখন নড়াচড়া করলে তখন সন্তান বিকলাঙ্গ হয়, সন্তান অপূর্ণ হয়, এই হয় সেই হয়। অথচ সন্তানের কোনো ভালো ক্ষতি একমাত্র কে করতে পারে?
এই ধারণা আমরা কেউ করবো না। হাদিসের মধ্যে আসছে আত্মীয়ারতু শিরকুন, কেউ যদি সুলক্ষণ কুলক্ষণ অলুক্ষণ এই বিশ্বাস থেকে এগুলো করে তাহলে সেই জন্য শিরিক করলো। আর আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, একমাত্র শিরিকের গুনাহ ক্ষমা করেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তোমাদেরকে যা নির্ধারণ করে রেখেছেন তাই তোমাদের হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তোমাদের কোনো লাভও করতে পারবে না, তোমাদের কারো কোনো ক্ষতিও করতে পারে না। আরেকটা ভ্রান্ত বিশ্বাস দেখে, এটা আমার মনে হয় 90-100%-এর মধ্যে 95% লোক এই কাজটা করে। যখন ছোট্ট বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যায় বা বাহিরে নিয়ে যায়, তখন সাজানো শেষ হওয়ার পরে কপালের মধ্যে একটা কালো টিপ দিয়ে দেয়। কি দিয়ে দেয় ভাই? কালো টিপ। আপনারা দেখছেন কেউ এটা করে? আমি দেখছি। এই কাজটা কেন করেন জিজ্ঞেস করেন তো বলবে যে তাকে যে সুন্দর করে সাজাইছি, এখন মানুষ নজর লাগাই দিবে। তো কালো একটা টিপ দিয়ে দিলাম যাতে করে তার নজরটা সুন্দরের মধ্যে না গিয়া ওই কালো যে টিপ দিছি কালোর মধ্যে পড়ে, তখন তার আর নজর লাগবে না। বলে নাউজুবিল্লাহ। মানে কালো টিপ মানুষকে নজর থেকে, বদ নজর থেকে বাঁচাইতে পারে এমন বিশ্বাস করা শিরক। আজ থেকে কাজটা কি করবেন না। যদি মনে করেন নজর, হাদিসের মধ্যে আসছে আল আইনু হাক্কুন, বদ নজর সত্য। বদ নজর কি? বদ নজর যে লাগে, মানুষের নজরে যে ক্ষতি হয়, এটা সত্য। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে। কি আমল করতে হবে ওইটাও আসছে। বাকি টিপ দিলে, কপালের মধ্যে টিপ দিলে বদ নজর লাগবে না, এই বিশ্বাস করলে কি সমস্যা? তখন মনে হবে কি বদ নজর থেকে আল্লাহ বাঁচায় না, কে বাঁচায়? কালো টিপ বাঁচায়। বাচ্চাকে বদ নজর থেকে বাঁচাইলো কে? ওই কালো টিপটায়। তখন তার ধারণা হয়ে যায়, যার কারণে সে আল্লাহ মনে করে না, কালো টিপের কথা মনে করে, এই জন্য শিরিক হয়ে যায়। শুধু কালো টিপ না, আরো কিছু দেখছেন কিনা, ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে, এবং যে গাছগুলো ফল দেয়, ভালো ফল দেয়, ওই গাছের মধ্যে জুতা, এবং কেমন জুতা জানেন? সিরা জুতা ঝুলায় দেয়। কি জুতা ভাই? ভালো জুতা ঝুলায় না ভাই। জুতা ঝুলাইছে কেন? আমার এই ফলের মধ্যে কেউ নজর দিবে, নজর যে লাগাবে, তার গালে সিরা জুতা। বলেন না? আরে ভাই, জুতা যদি মানুষের নজর থেকে বাঁচাইতে পারতো, তারা কত মানুষ, যে সুন্দরী মেয়েরা আছে অথবা সুন্দরী বাচ্চারা আছে, তাদের গলার মধ্যে জুতা ছিল। জুতার কোন ক্ষমতা আছে ভাই? বলেন, জুতার কোন ক্ষমতা আছে? নাই। আপনি গাছের মধ্যে জুতা ঝুলাই দিচ্ছেন, গাছের তো মুখ নাই। মুখ থাকলে বলতো আমার উপর জুতা না ঝুলাই তোর উপর ঝুলা। আমি কি দোষ করছি তুই আমার উপর সিরা জুতা ঝুলাই দিছ? দেখি গাছের দোষ? যে নজর লাগায় তার দোষ। পারলে যে নজর লাগাচ্ছে তার গলার দিয়ে সিরা জুতা ঝুলাই দেন। বাকি আলোচনা হলো জুতা ঝুলাইলে নজর লাগে না, এই ধারণা করা শিরক। এই ধারণা করা কি ভাই? নজর থেকে হেফাজতের ক্ষমতা কার? কিন্তু সিরা জুতা, ভাঙ্গা হাড়ি, ওই হাড়ি আছে না, মাটির হাড়ি, মাটির হাড়ির মুখ যেটা, ওইটাকে নিয়ে লাগায় রাখে আমাদের। গরুর হাড়, গরুর দাঁত ইত্যাদি নিয়ে লাগায় রাখে। এর মানে কি ভাই? জুতাটা বাড়ি দিবেন তো গরুর হাড়টা করবেন কি? এই ধারণা ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে আছে। গলার মধ্যে জুতা ঝুলাই দেয়। শুধু গাছের গলা জুতা ঝুলাই দিতে পারেন, পারলে মানুষের গলা জুতা ঝুলাই দেন, দেখি আপনাকে আস্থা রাখে কিনা। গাছ একটা বোবা পানি, কথা বলতে পারে না, এই জন্য তার গলার মধ্যে আপনার জুতা ঝুলাই দিচ্ছেন। শরিয়া এগুলো বিশ্বাস করে না। আমাদের মূল আলোচনা হলো আমরা এগুলো বিশ্বাস করবো না ভাই। কেউ কখনোই বিশ্বাস করবো না যে বাচ্চার কপালে টিপ দিলে এই টিপ তাকে বদনজর থেকে বাঁচায়, ট্রাকের পিছনে জুতা ঝুলাই দিলে এই জুতা ট্রাককে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, অথবা গাছের মধ্যে জুতা, সিরা জুতা ঝুলাই দিলে বা মালা ইত্যাদি ঝুলাই দিলে বদনজর থেকে বাঁচায়। এগুলো বিশ্বাস করবো না। করবো কি? ফল মূল অথবা কারো খামার ইত্যাদির মধ্যে মানুষ বদনজর লাগে, এটা সত্য। তখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো, সময় কম, নয়তো আমি কোরআনের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতাম। কেউ যদি কোনো সুন্দর বাচ্চা দেখে, কোনো ফলমূল ইত্যাদি কোনো খামারের মধ্যে যায় বা কোনো কারো এমন বাগানের মধ্যে যায়, ক্ষেত খামারে যায়, তখন সে যেন দেখে প্রথমেই বলে মাশাআল্লাহ। কি বলতে হবে ভাই? মাশাআল্লাহ। কেউ যদি এই কথা বলে তাহলে তার থেকে বদনজর লাগবে। কোরআন শরীফের মধ্যে 15 নম্বর পারা সূরা কাহফে বিষয়ে সুন্দর চমৎকার একটা ঘটনা আছে, কোনদিন সময় পেলে বলবো। তাহলে কেউ যদি, আমরা এখন যারা আছি এই কথাটা বলবো, এবং আমরা যদি কাউকে নিয়ে যাই খামারের মধ্যে বা গাছ গাছালি ইত্যাদি ফলমূলের কাছ থেকে, আমরা বলবো তুমি বলো মাশাআল্লাহ। প্রয়োজনে বিলবোর্ডের মতো এখানে লিখে দিব মাশা। সে যদি নাও বলতে চায়, লেখাটা দেখে একবার সে বলে ফেলবে কি মাশাআল্লাহ। এই বিশ্বাস আমরা রাখবো। বাকি জুতা, টিপ ইত্যাদি মানুষের বদনজর থেকে বাঁচাইতে পারে, এই বিশ্বাসটা আমরা কখনোই করবো না ইনশাআল্লাহ। আরো প্রান্ত বিশ্বাস আছে, কারো শরীরে যদি
পা লাগে অথবা একটু অনুচিত হয়ে যায়, তখন আমরা তাকে চুমো দিই, এমনি চুমো দিই। চুমো দেওয়াটা জায়েজ নেই। শরীয়তে একমাত্র কোরআন শরীফকে চুমা দেওয়া যায়, এছাড়া অন্য কাউকে চুমা দেওয়া যায় না। কুস্তিগিরে কুস্তি খেলার সময় দেখবেন মাটি কিভাবে সম্মান করে, চুমা দেয়। এটা হিন্দুয়ানি বিশ্বাস। তারা পাথর, বড় গাছ ইত্যাদি দেখলে চুমা দিয়ে এগুলো করে, এগুলো করা যাবে না। যখন গাড়ির মধ্যে সকালে উঠতে যায় ড্রাইভাররা, তখন প্রথম গাড়িতে কি করে, এভাবে সালাম করে, চুমা দেয়। এই বিশ্বাসের সম্পূর্ণ না যায় একটা বিশ্বাস, বরকতের নিয়তে করে। আরে ভাই, গাড়ি কি বরকত দিতে পারে? এই চুমাই কি বরকত দিতে পারে? বরকত দিতে পারে একমাত্র কে? কোরআনকে ছাড়া অন্য কিছুকে আমরা এইভাবে চুমা খাবো না। কোরআন শরীফ যদি কারো হাত থেকে পড়ে যায়, তখন সমাজের মধ্যে বলে যে তাকে কোরআন শরীফ সম পরিমাণ চাউল দান করে দিতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা ও মূলক একটা কুসংস্কার ধারণা। কোরআন একটা সম্মানের জিনিস, এটা পড়ে গেল মানে আমার অসতর্কতার কারণে আমার থেকে বড় একটা ভুল হয়ে গেছে। আমি কেন কোরআনের সম্মানটা রাখতে পারলাম না? এই জন্য বেশির থেকে বেশি সালাতুত তওবা পড়া যায়। যদি বেশি ইখলাস করতে যাই, সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলাম যে আল্লাহ, আমি সতর্কতা রাখতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর কোনো কিছু না। আপনি যদি মন চায় দান সৎকার করেন, সমস্যা নেই। কিন্তু কোরআন শরীফ হাত থেকে পড়লে 2.5 কেজি 2 কেজি চাউল মসজিদে দিতে হয় বা দান সৎকার করতে হয়, এমন বিশ্বাস যদি কেউ করে, তাহলে সেটা গুনাহের দাগি হয়ে যাবে। কেউ যদি প্রচন্ড ভয় পায়, তাকে আমাদের আঞ্চলিক এলাকায় দায়ের আগায় লবণ নিয়ে খাওয়ানো হয়, যেটা খাইলে তোমার কি চলে যাবে, ভয় চলে যাবে। এটা কুসংস্কার, এমন ধারণা আমরা করবো না। শিশু বাচ্চার গলার মধ্যে আমরা তাবিজ ঝুলাই দেই, নকশা ঝুলাই দেই, বিভিন্ন কিছু ঝুলাই দেই, কোমরের মধ্যে তাবিজ ঝুলাই দিই। বাচ্চা হওয়ার পরে সাথে সাথে একজনের কাছে নিয়ে যায়, নিয়ে দেখবেন 1 বস্তা তাবিজ তার গলার মধ্যে ঝুলাই দেয়। এমন বড় বড় তাবিজ, ছোট ছোট তাবিজ, এগুলো কেন ঝুলে দিতেছেন? এগুলো বদনজর থেকে বাঁচাইবে, জিন থেকে বাঁচাইবে, এই থেকে বাঁচাইবে, ওই থেকে বাঁচাইবে। বিষয়টা এমন না ভাই। নকশা দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে যত তাবিজ করা হয়, সমস্ত তাবিজ গুলো শিরক। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, মানে আল্লাহ তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তাবিজ জড়াবে সে যেন শিরক করলো। হাদিস। তবে হাদিস, সহিহ হাদিস দ্বারা তাবিজ লাগানোর অনুমতি আছে একমাত্র স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে। কোন বরকতের নিয়তে কেউ যদি কোন একজন বিজ্ঞ আলেম থেকে লাগায়, তাহলে সেটা লাগাতে পারে কারণবশত। কিন্তু যে কোনো তাবিজ, নকশা, তন্ত্র মন্ত্র ইত্যাদি তাবিজ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া, এটা শিরক হাদিস অনুযায়ী। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা শিরক, স্পষ্ট কথা। কিন্তু এটা আমরা কিন্তু আল্লাহর নামে কসম করলে এটা সাধারণ মনে করে। যদি কেউ বলে আল্লাহর নামে কসম করে বলতেছি আমি সত্য, এটা মানুষ বিশ্বাস করে কম। কোনটা বিশ্বাস করে জানে? যদি আমার মরা মার নামে কসম করে কইতেছি, যে খাটের উপর বসে, বা আমি মরা খাটের উপর বসে বলতেছি, তোর মাথার মধ্যে হাত রেখে বলতেছি, আমার বাবার নামে কসম করে বলতেছি, এই মুখের নামে কসম করে বলতেছি, আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে যদি কেউ কসম করে, সাথে সাথে সে শিরক করে। এগুলো মারাত্মক অপরাধ, মারাত্মক। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করলো সে যেন শিরক করে। অতএব আমরা যদি কেউ কসম করতেই চাই, কার নামে কসম করব? আমি আল্লাহর নামে বলতেছি, এর বিশ্বাস করুক বা না করুক। আল্লাহর নামে যদি বিশ্বাস না করে, মরা মার নামে বিশ্বাস করে, তো সে তো আল্লাহ থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কারে? মরা মাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিষয়টা আমরা করবো না। এরপরে যখন কেউ মাজারের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেলে গাড়ি স্লো করে ফেলে, কেন? বা মাজারের মধ্যে বাবা শুয়ে রয়েছে, ওই মাজারের বাবার সম্মানে আমি গাড়িটা স্লো করে ফেললাম। যদি দ্রুত চালাও কি হবো? বাবা কষ্ট পাবে, বাবা রাগ করবে, গাড়ি উল্টে দিবি। আরে বাবা তো কবরের মধ্যে আছে, ওখান থেকে যদি তোমার গাড়ি উল্টে দেয়, লাভ করলো না ক্ষতি করলো? যে ক্ষতি করে দেয় কেমন জিনিস? অনেক সময় আমার দরকার পড়ে তাড়াতাড়ি যাওয়া, না মাজার দেখলে এভাবে দেখবেন সালাম করে ড্রাইভাররা অনেকে আছে, এমন করে মাথার চুম্বন খায়। মানে বাবার একটা সম্মান করে আমি চাইতেছি আমার অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট দেওয়ার ক্ষমতা কি বাবার না আল্লাহর? এই বিশ্বাসটা আমরা ড্রাইভার ভাই যারা আছে, এই বিশ্বাসটা আমরা কেউ করবো না। এরপরে বরকতের নিয়তে বাবা মা আত্মীয় স্বজন ছেলে ইত্যাদির ছবি ঘরের মধ্যে টানায় রাখে। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস আসছে, কোন ঘরের মধ্যে যদি জীবন্ত ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বাবা মা মারা গেছে, তারা তো কোনো অপরাধ করে নাই, কিন্তু আপনি তাদের ছবি ঘরের মধ্যে রেখে অপরাধ করতেছেন, তাদের কবরে আযাব দিতেছেন। এই জন্য আজকে আলোচনা শেষ করে যারা বাড়িতে যাইবেন, ঘরের মধ্যে যত ছবি আছে, পুতুল আছে, সবগুলো ছবি নামায় ফেলবেন। যদি আপনার একান্ত রাখতেই মন চায়, আপনি কোনো কাপড়ের নিচে অথবা তোষকের নিচে বা কোথাও ড্রয়ারের মধ্যে আপনি লুকায় রাখেন। সরাসরি টানায় রাখা
সরাসরি লাগায় রাখা সম্পূর্ণ কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা এই কাজগুলোকে করব না। ব্যাপকভাবে যে কাজগুলো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, ওই কাজগুলো থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলছে, আয়াতটা বলে শেষ করে দেই, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তোমাদেরকে ওই জিনিস স্পষ্ট করতে পারবে, স্পর্শ করতে পারবে যা আল্লাহ তোমাদের জন্য রাখছে। আল্লাহ যা তোমাদের জন্য রাখে নাই, সেই জিনিস তোমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। সর্বশেষ, এখন আমরা তো ধরেন এই কুসংস্কার গুলো করতে করতে বড় হয়েছি, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ অমূর্খ এবং জ্ঞানী আলেম হাফেজ সব। কিছু কিছু কুসংস্কার আছে এমন করতে করতে মুফতিরা পর্যন্ত করে ফেলতেছে, বুঝতেছে না, খেয়াল করতেছে না। এখন করাটা কি? সকালে ঘর থেকে বের হলে যদি উষ্টা খাই, ধোয়া খাই, অথবা পিছন থেকে কেউ ডাক দেয়, তো আজকে যাত্রা অমঙ্গল, আজকে যাত্রাটা শুভ হইব। অথবা ঘর থেকে বের হয়ে ওই একটা নারী দেখছে অথবা কুকুর দেখছে, শেষ, আজকে আমি আর সফরে যেতে পারবো না। তো এই বিশ্বাসটা তো আমাদের হয়ে গেছে, কারণ নাম মুখে বলে সাথে সাথে বলে তোমার হায়াত বেশি। হ্যাঁ, তো এই বিশ্বাসগুলোতে আমাদের হয়ে গেছে, আমরা করবোটা কি? এখন হাদিসের মধ্যে চমৎকার একটা সমাধান দিয়েছে, শুধু সমাধানটা বলে আলোচনা শেষ। হাদিসের মধ্যে আসছে, যদি তোমরা কোনো কুসংস্কার, এই সমস্ত জিনিস তোমাদের ব্রেনের মধ্যে চলে আসে যে এই কারণে আমার ক্ষতি হবে, আজকে দোকানে কাস্টমার আসবে না, তখন তুমি একটা দোয়া পড়বে। দোয়াটা কি? সুন্দর একটা চমৎকার দোয়া, আপনারা সবাই শিখে নেবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুক। আপনারা আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা লা খায়রা ওয়ালা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। যদি কারো এমন মনে হয় যে নজর লাগবে বা বেরোলে অশুভ হবে, এই হবে সেই হবে, এগুলো তো শুরু থেকে অভ্যস্ত তো হয়ে যাবে, মনে চলে আসবে, দেখবেন মনে চলে আসলে সাথে সাথে এই দোয়াটা পড়বে। কি চমৎকার অর্থ দেখেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, হে আল্লাহ, যত কল্যাণ আছে আপনার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নাই, আপনার ছাড়া অন্য থেকে কোনো কল্যাণ হতে পারে না। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, আপনাকে ছাড়া অন্য কোথাও থেকে কোনো অকল্যাণ অশুভ লক্ষণ হতে পারে না। ওয়ালা ইলাহা গায়রুকা, আর আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নেব। যখন এমন কিছু মনে হবে, এমন কেউ কিছু বলবে, সাথে সাথে আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে